সে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। বিমস্টেক সম্মেলনে নৈশভোজের টেবিলে দেখা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারা বসেছেনও পাশাপাশি। সাইডলাইনে কাল বৈঠকে বসবেন ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী। অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে যাচ্ছে। আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আলোচনা করব, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্যাংককে গিয়েছেন একটি অনুষ্ঠানে, সেখানে অনেক দেশের নেতাকর্মীরা গিয়েছেন। ওকে কেন্দ্র করে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে যাচ্ছে আগামীকাল বিকেলে। সকালবেলা অবধি যা খবর আমাদের কাছে ছিল তাতে বৈঠক নিয়ে কোনো নিশ্চিত কোনো খবর ছিল না। এই বৈঠককে ঘিরে দুটো মন্ত্রক ভারতের আড়াআড়ি ভাগাভাগি হয়ে গেছিল। একটা হচ্ছে বিদেশ মন্ত্রক, একটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। বিদেশ মন্ত্রকের বক্তব্য ছিল যে এখন যদি আমরা এই প্রস্তাবকে যদি উপেক্ষা করি তাহলে পৃথিবীর মানুষকে ওরা বলবে যে আমরা সুযোগ চেয়েছিলাম, আমাদের সুযোগ দেওয়া হয়নি, এটা ওরা বলে বেড়াবে। আর প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য রাজনাথ সিং এর বক্তব্য হচ্ছে এই মুহূর্তে যদি আমরা আবার যদি বৈঠকে বসি তাহলে দেশের কাছে ভুল বার্তা যাবে, সেনাবাহিনীর কাছে ভুল বার্তা যাবে। সব থেকে বড় কথা, দেশের জনগণের ভাবনা এবং তার চিন্তা, আবেগ সমস্ত কিছুকে উপেক্ষা করে নরেন্দ্র মোদী চলেছেন বৈঠক করতে। এই বৈঠকের কিন্তু বিরুদ্ধে ছিল আমাদের বিশ্ব হিন্দু পরিষদের নেতা মোহন ভাগবত। কদিন আগে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কিন্তু পরিষ্কার বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন মোহন ভাগবত। নরেন্দ্র মোদী বলেছিলেন যা করার আমি করছি। এই মুহূর্তে যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নিয়েছেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের উপরে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক পড়ে গেল। কারণ দেশের জনগণ কিন্তু নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে ভালো মতো নেয়নি। কারণ বাংলাদেশ কোনোদিন শোধরাবে না, এটা আমরা বুঝে গিয়েছি। এই যে এত ঢাক ঢোল পিটিয়ে এত আমাদের এখানে চিঠি পাঠানো হলো, চিঠি পাঠানোর পরে তিনি চীনে গিয়ে তিনি সেভেন সিস্টারে কথা উল্লেখ করে চীনকে আমন্ত্রণ জানিয়ে এলেন। সেই লোকটা, তাকে আপনি বিশ্বাস করে তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আপনার মনে কি আছে ভারতবাসী জানে না, কিন্তু ভারতবাসী মন যদি আপনি উপেক্ষা করেন, তাদের বক্তব্য আপনি যদি উপেক্ষা করেন নরেন্দ্র মোদীজি, আপনাকে কিন্তু এর খেসারত দিতে হবে। এটা কিন্তু নরেন্দ্র মোদীর ভাগ্যে কিন্তু একটা কালো দিন হিসেবে দেখা দিতে পারে। নির্বাচন, পরবর্তী লোকসভা নির্বাচন যখন হবে তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে গিয়ে পৌঁছেছেন এবং আগামীকাল কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকটি হবে। দেখুন, ভারতের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তারপর থেকে বাংলাদেশ চেয়েছিলেন যে নানাভাবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যাতে একটি বৈঠক হয় এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক সেটি যাতে স্বাভাবিক থাকে, সেই চেষ্টাটি বাংলাদেশের পক্ষ থেকে নানা পর্যায়ে করে গিয়েছেন। কিন্তু ভারত বাংলাদেশের এই যে প্রস্তাব সেটাকে কখনো তারা সায় দেয়নি। পক্ষান্তরে বাংলাদেশের উপর ছড়ি ঘুরানোর জন্য তারা নানাবিধ কথা বলেছেন এবং কি ভারতের সেনাপ্রধান
ভারতের রাজনীতিবিদ, ভারতের সাংবাদিক বিন্দু তারা সবসময় একটি কথা বলে আসছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে একটি নির্বাচিত সরকারের সাথে। নির্বাচিত সরকার ছাড়া ভারত বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের কারোর সাথে কোনো বৈঠকে বসবেন না। হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই যে পরিবর্তন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, যে গতিতে তিনি দেশ পরিচালনা করছেন, সেই গতিতে একটি দেশ পরিচালনা করলে অবশ্যই দেশ আরও ভয়ঙ্কর বিপদে পড়বে। আর এমনটি আমরা বুঝছি, কেননা বাংলাদেশে অর্থনৈতিক একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আরও দুর্দান্ত গতিতে এগিয়ে নিতে হবে।